লেভরিয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনারা ভালোবাসে, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের রাজশাহীতে লাস্ট ডে। আজকে হচ্ছে আমরা ঢাকা ব্যাক করব। এখন আছি আমি ছাদে, আমার সাথে আছে আমার ছোট ভাই, আর ওরা সবাই মা বাবা কাকি কাকু ওরা সবাই নিচে, আমরাও নিচে ছিলাম, দর্শন করেছি, প্রসাদ পেয়েছি। তারপর মারা কি কেনাকাটা করছে, আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এত বেশি বাতাস, যারা আমার কালকের ব্লগ দেখেছে তারা জানে যে ছাদে কত বেশি বাতাস। এখন হচ্ছে আমরা একটু আজকে হচ্ছে আমরা যাব রাজশাহী শহরটা, হয়তো বা শিওর জানি না, হয়তো বা একটু ঘুরবো, দেন হচ্ছে মার্কেটে যাব, টুকটাক শপিং করব। আর হচ্ছে যেহেতু রথযাত্রার ফেস্টিভ্যাল চলছে, সো এখানে নাকি প্রভুরা বললো যে কোন সাইডে নাকি ফেস্টিভ্যালটা হচ্ছে, তো প্রভুরা বললো সেখানে নিয়ে যাবে, একটু পরে যাব সেখানে। দর্শন করে মহাদেব আবার এখন আমরা যাচ্ছি চাপাই রাজশাহী। চাপাই রাজশাহীতে কি হচ্ছে বলো? চাপাই রাজশাহীতে আজকে ফেস্টিভ্যাল হচ্ছে, আমি বললাম ছাদে। এখন যেহেতু রথযাত্রা চলছে, আজকে রাজভোগ হচ্ছে। হ্যাঁ, চাপাই রাজশাহীতে জগন্নাথের কৃপায় আমরা যাচ্ছি রাজভোগ প্রসাদ পেতে। হরিব টোটো গাড়ি আমার অনেক পছন্দ, তাহলে ভাবছি একটা টোটো নিয়েই যাবো। এখন আমরা আসছি চাঁপাইনবাবগঞ্জে, এখানে রথযাত্রার জন্য ফেস্টিভ্যাল হচ্ছে। আসছি প্রায় আধা ঘন্টা হবে। আসছি, রুমে একটু রেস্ট করছিলাম, প্রভুরা রুমে নিয়ে গিয়েছিল। আর এত বেশি ঘুম ধরছে, ঘুমে আমি চোখই খুলতে পারছি না যে ভিডিও করব। আমি আপনাদেরকে দেখাই, এই যে, হ্যাঁ আসার পর প্রভুরা শরবত করে দিয়েছিল। এই যে এখানে সবাই বসে আছে, এই ফেস্টিভ্যালের জন্য এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে এখানে ভগবানের বিগ্রহ আছে, পুজো হচ্ছে, তারপর খুললে আমি আপনাদেরকে দর্শন করাবো। এত ঘুম, 2 দিন থেকে ঘুমাই না, তার উপর হচ্ছে কালকে রাতেও কারেন্ট চলে গিয়েছিল, প্রায় 1-1.5 ঘন্টা পর আসলো, তেমন একটা ঘুম হয়নি, একটু ঘুমিয়েছি। এবার গাড়িতে এত বেশি ঘুমে আমি চোখই খুলতে পারছি না, ভিডিও যে করব ভিডিও করতেই পারছি না। আর এই যে আছে আমার কাকি, আমার জীবন ধ্বংস করার জন্য 1 নাম্বার মানুষ। ভাই আমি ঘুমে শেষ, আর আমার সাথে দুষ্টামি করে বাঁচে না। ঠিক আছে, মন্দির খুললে তারপর দেখা করছি, টাটা। প্রভু যাবে না আমাদের সাথে। না প্রভু, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিব। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হ্যাঁ
কৃপা করবেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী টাউনে। এই মাত্র বাসে উঠলাম, রুমটা খুব বেশি ভালো ছিল। এই যে এখানে আমি আর সঞ্জু বসছি, পিছনে বাবা মা আছে। ঠিক আছে, তাহলে একটু পর আবার দেখা হবে। এটা আসলে হচ্ছে আমরা ডিজাইন করলে ভুলে গেছি। 3টা জায়গায় যাবো, একটা মার্কেট আর 2টা ডিজাইন জায়গা বললো ভুলে গেছি। পদ্মার ঘাট, সাহেব বাজার, তারপর জিয়া পার্ক, পদ্মার পার্ক। পার্কই তো বললাম। ঠিক আছে, আবার একটু বলবে খাবে না। এখন সবাই ভাবছে এইমাত্র বাসে দেখলাম আবার এইটাতে কেন। আমরা বাস থেকে নেমে পড়েছি বিকজ অফ রাজশাহী শহরে যেতে নাকি 2 ঘন্টার মতো লাগবে। এখন বাজে 4টা 6টা, 6:30টার মতো নাকি বাজবে, 2-2.5 ঘন্টা লাগবে। আবার ওখান থেকে খেতুড়িধাম আমাদেরকে যেতে হবে, যেহেতু আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু আছে ওইখানে। ওখান থেকে আবার খেতুড়িধাম যেতেও 1.5-2 ঘন্টা এরকম লাগবে। মানে এখন 4 ঘন্টা আমাদের হাতে নেই, এজন্য বাস থেকে নেমে গেলাম। এখন আমরা এইখানে মার্কেট আছে, এখানে মার্কেটে যাব, টুকটাক কেনাকাটা করব, দেন হচ্ছে খেতুড়িধামে চলে যাব। এটা ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের হাতে। ভগবান যা করে ভালোর জন্যই করে, ব্যাপার না। ঠিক আছে, মার্কেটের নাম হলো নিউ মার্কেট। নিউ মার্কেটে গিয়ে দেখা হবে। টাটা। এই যেখানে দিদির জন্য ড্রেস দেখছি, দেখি কোনটা পছন্দ করে। আমাদের হাতে যেহেতু সময় একদম অল্প ছিল, তাড়াতাড়ি করে দিদির জন্য একটা ড্রেস নিলাম, জিজুর জন্য নিলাম, কুহুর জন্য নিলাম। এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল অনেক জোরে। এখানে সবাই দাঁড়িয়ে আছি, কেনাকাটা তেমন কিছুই করতে পারিনি। এই যে বাইরের অবস্থা, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, সবাই আধা ঘন্টা থেকে উপরে দাঁড়িয়ে আছি। এবার আর কিছু কেনাকাটা করবো না, এবার সোজা একটা টোটো দেখবো, সোজা নিয়ে খেতুড়িধামের উদ্দেশ্যে রওনা দিব। রাস্তার অবস্থা উইজি বাবা গাড়ি নিয়ে আসছে। এইখানে ড্রেন আছে কিনা জানি না তো। আমরা গাড়িতে যাব রাজশাহী। বাবা বাবা, বৃষ্টিতে কি অবস্থা, কেমন লাগছে? কাকু আর বাবা এই বৃষ্টিতে ভিজে ভিজে আম কিনেছে, সব আম আছে নিচে। আর এখন বৃষ্টিতে হয়েছে, এখানে আছে কিছুটা, বেশিরভাগ আমি নিচে আছি। সঞ্জু দেখো গাড়ি আসছে। হ্যাঁ, ওয়েদারটা সেই। গাড়ি গাড়ি গাড়ি, এটা সড়ক, এটা পুরো সড়কের কারণ না। মা দেখো কি অবস্থা বৃষ্টিতে, দেখা যায় না। ওয়েদারটা এত বেশি সুন্দর, সেই ওয়েদারটা সেই না। ইয়ে ওয়েদারটা সেই সেই, দেখো আমি ক্যামেরাতে দেখছি তো পিছনে বাইরের অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আসার পর থেকে কত ব্যাংক যে দেখলাম। এই যে আবার আরেকটা, হিসাবের বাইরে। বাইরে ভয়ঙ্কর অবস্থা, অনেক বৃষ্টি, কোনো রকম করে কিভাবে যা
বৃষ্টি আর তার উপর থেকে যে লোকটা নিয়ে আসছে আমাদেরকে, উনিও ঠিক মতো চিনি না, কি ভুলভাল রাস্তায় নিয়ে চলে গেল। অনেক কষ্ট করে আসছি। বাইরের অবস্থা ভয়ঙ্কর বৃষ্টি। মারে বাবাকে বলো নিয়ে আসতে, আর পারবো না, আমার হাত দেখো। এখন শুধু রাধারানীর কাছে একটাই চাওয়া, ভাই সুন্দর মতো ট্রেন উঠে পড়ি। চাইনাটির কাছে আপনাদের সাথে একটু পরে দেখা হবে। এখন আগে প্যাকিং করি, যেহেতু হাতে সময় অনেক কম, আবার সবকিছু প্যাকিং করে বের হতে হবে। এখন প্রায় 7:30 প্লাস হয়ে গেছে। বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে, এক কারেন্টও নেই, পুরোটা গ্রাম অন্ধকার হয়ে আছে। এখানে সবাই অনেক টেনশনে আছে, কিভাবে যাই। অটোওয়ালাকে কল করলো, উনি একবার বলেছে যে আসবে আমাদেরকে নিতে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, এবার উনি যদি না নিতে আসে, এখানে পুরো গ্রামে কারেন্ট নেই কারো, অন্ধকার পুরো হয়ে আছে, ভয়ঙ্কর অবস্থা। এবার যে আসবে আমাদের অটোতে নিতে, উনি শহর থেকে আসবে, উনি যদি না আসে তাহলে কিভাবে যে যাব, ভগবান ছাড়া আর কিছু জানে না। বাইরের অবস্থা, ভগবান কৃপা না করলে যে আজকে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক আর এদিকে আমি মাথা ব্যথায় পুরো শেষ। টাফনিল খেয়েছি, এতক্ষণ রেস্ট করলাম, তাও মাথা ব্যথাটা পুরোপুরি কমছে না। এখন এই সাইডটাও ব্যথা ধরে আছে। প্রভুরা প্রসাদ পেতে ডাকছে, এত বৃষ্টি যে ওই সাইডে যেতেও পারছি না, তো প্রসাদ পাবো। জানি না কি হয় আজকে, ভগবান জানে কিভাবে যে কি করবো। মাথাটা প্রভু জানে যে আমরা কিভাবে যাব। ঠিক আছে, আবার একটু পরে দেখা হবে। ভগবান কৃপা করুক, ভাই ভালোই ভালোই চলে যাই। আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। সেটা হচ্ছে সকাল থেকে যে ড্রাইভারটা আমরা ঠিক করে রেখেছিলাম যে সে আমাদেরকে নিয়ে যাবে, উনি এখন মানা করে দিল, বৃষ্টির জন্য উনি আসতে পারবে না। যদিও এখন বৃষ্টিটা আগের থেকে কমেছে, তাও উনি মানা করে দিল, আসবে না। বাবা অনেক জোর করলো যে না আসেন, এখন তো আর কোনো অটোও পাওয়া যাবে না এত দূরের। উনি ফোনটা কেটে ওনার ফোনটা সুইচ অফ করে রেখে দিল। ঠিক আছে, এখন প্রভুরাও অনেক চেষ্টা করলো একটা অটো ঠিক করে দেওয়ার আমাদেরকে যাওয়ার জন্য, সব বিফলে যাচ্ছে, কোনো অটো পাচ্ছে না। এখন 9টা প্লাস হয়ে গেছে, আমাদের 11:20 ট্রেন। এখন বর্তমান সিচুয়েশন যা দেখছি, মনে হচ্ছে না যে এই ট্রেনটাতে আমরা যেতে পারবো। তাতে কি কি ঘটলো বলো? ইতিহাস, হ্যাঁ ইতিহাসে প্রথমে কি হলো, নেক্সটে কি হলো বলো। বলার ভাষা নেই। মানে ভালো যাতে বাড়ি থেকে যায়, সেটা তো ওদের কাছে প্রার্থনা, বাকিটা পরে বলি। আমি বলি, আমি তো ওই সময় বললাম যে আমাদের ঠিক হচ্ছে না যে আমরা যাবো কিনা যাবো না। অনেকক্ষণ পর বাবা, প্রায় 10টা বাজার 4 মিনিট বাকি হয়তো, বাবা নিয়ে আসছে একটা অটো। এবার ওই অটোটা নিয়ে আসছে, ঠিক আছে, যা ভাড়া তার 3 ডবল নিল উনি। অর্ধেক রাস্তায় এসে এখন ওনার গাড়ির চার্জ শেষ, এখন আর যাবে না। আবার দাঁড়িয়ে অটো খুঁজতে 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 আরেকটা পেয়েছি। এবার আমরা সবাই ভিজে গেছি, ব্যাগও পুরো ভিজে যাচ্ছে বৃষ্টিতে, বাইরে এত বৃষ্টি। কয়টা বাজে বাবা? বাবা এখন পৌনে 11টার থেকেও বেশি। এখন আমাদের হাতে 15-20 মিনিট টাইম আছে। খালি ভগবানকে ডাকছি যাতে ভালোভাবে চলে যেতে পারি। এনে 2টো অটো চেঞ্জ করলাম, বৃষ্টিতে সবাই পুরো ভিজে যাচ্ছি, কোনোভাবে বসলাম, ভগবান জানে কি হবে। ঠিক আছে, স্টেশনে যাই, তারপরে দেখা হবে। এই যেখানে কাকু, সামনে বাবা, এখানে মা, এখানে কাকি, সবাই পুরো ভিজে গেছে।
পুরো সবাই ভিজে গেছে, মানে পুরো পাগলের মতো একটা অবস্থা। শুধু গাড়ি চেঞ্জ করছি, টোটো চেঞ্জ করছি, কথায় কথায় সময় দেখছি যে কটা বাজে, দেরি না হয়ে যায় জানি না, ভগবান কপালে কি আছে, ট্রেনটা পেয়ে গেলেই হলো বাস। অনেক তাড়াহুড়া করে 11:10 মধ্যে আমরা স্টেশনে আসছি। স্টেশনে এসে দেখি ট্রেন এখনও আসেনি। ওইখানে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আমাদের ট্রেন 12:30টার পর ছাড়লো। ঢাকায় আসার পরও অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা একটা টোটো নিলাম, ওই টোটো অর্ধেক রাস্তায় আমাদেরকে ছেড়ে চলে গেল। দেন হচ্ছে অনেক কষ্ট করে আরেকটা টোটো নিতে হয়েছে। আমাদের সিএনজি নিয়েছিলাম লাস্টে, সিএনজিও অর্ধেক থেকে বেশি পানিতে ডুবে গিয়েছিল, সিএনজির ভিতরে জল চলে গিয়েছিল। অনেক কষ্ট করে আমরা 2টা গাড়ি চেঞ্জ করে দেন হচ্ছে বাড়িতে গেলাম। সো গাইস, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, রাধে রাধে।